জীবনে বসন্ত আসার চেয়ে মনে শান্তি আসাটা অনেক বেশি জরুরি। আজকের দিনটা একদিকে প্রকৃতির ঋতুরাজ বসন্তের আগমনে চারপাশ রঙিন, অন্যদিকে ভালোবাসার উৎসবে মুখরিত চারপাশ। কিন্তু এই উৎসবের ভিড়ে লাল হলুদ শাড়ি আর পাঞ্জাবির আড়ালে যে দীর্ঘশ্বাসগুলো লুকিয়ে থাকে সেগুলোর খবর কজন রাখে। হাজারটা ফাল্গুন আসুক আর বাগানে ফুলে ফুলে ভরে উঠুক, যদি নিজের ভেতরটা মরুভূমির মতো খা খা করে, তবে সেই বসন্তের কোনো মানেই হয় না। আমরা অনেকেই ভালোবাসার খুঁজে দিক বিদিক ছুটে বেড়াই, অন্যের কাছে গুরুত্ব পাওয়ার নেশায় নিজেকে বিলিয়ে দেই। কিন্তু দিন শেষে যখন আয়নার সামনে একা দাঁড়াই, তখন বুঝতে পারি পৃথিবীর সমস্ত কোলাহলের চেয়ে নিজের মনের শান্তি কতখানি বেশি দামি। ভালোবাসার উৎসবে সঙ্গী থাকাটা ভাগ্যের হতে পারে, কিন্তু নিজের মনের সাথে সন্ধি করতে পারাটাও অনেকটা সাধনার। যার মনে শান্তি নেই তার কাছে বসন্তের কোকিল ডাকাও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, আর যার ভেতরে প্রশান্তি আছে তার কাছে হাড় কাঁপানো শীত কিংবা তপ্ত দুপুরও আশীর্বাদ। কারো জন্য নিজেকে উজাড় করে দিয়ে অশান্তি কুড়ানোর চেয়ে নিজের ছোট্ট জগতে শান্তিতে থাকাটা অনেক বেশি স্বস্তির। তাই এ বসন্ত আর ভালোবাসার দিনে প্রার্থনা একটাই, মানুষের জীবনে বসন্ত আসুক বা না আসুক, তার মনে শান্তি আসাটা অনেক বেশি জরুরি। কারণ শান্তি ছাড়া বাকি সব উৎসব স্রেফ একটা নামমাত্র অভিনয়।